আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার চোরহাঁস ফুলতলা মোড়ে আল আকসা ইসলামিক শপের সামনে। এখন আমি বাইকের উপরে বসে আছি আর আমি এখন যাব হচ্ছে ফুলতলা মোড় থেকে চোরহাঁস মোড়ে ইফতারি কেনার জন্য। ইফতারি কেনার জন্য এখানে এসে ছোলা নিলাম 500 গ্রাম। তো আমি আগে নিয়েছিলাম যে ছোলা 500 গ্রাম আমার কাছ থেকে নিয়েছিল 50 টাকা, কিন্তু এখানে নিচ্ছে 100 টাকা। ম্যাক্সিমাম জায়গায় 100 টাকায় নেয়, কিন্তু কেন যে গতকালকে আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে, ওনারা বললো 10 টাকা সহ, কিন্তু এখানে 20 টাকা সহ। প্রত্যেকটা জায়গায় 20 টাকা করে নেয়। তো এখানে আলহামদুলিল্লাহ এখান থেকে 500 গ্রাম ছোলা নিলাম। দেন ছোলা কেনা শেষ করে আমি চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে 2 প্যাকেট বিরিয়ানি কেনার জন্য। তো আপনারা আজকে আমার ভিডিওর মধ্যে এমন একটা জিনিস দেখতে পাবেন, এমন একটা রেসিপি দেখতে পাবেন যেটা হয়তো বা অনেকেই জানেন না। এমন একটা রেসিপি, সেটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। বিরিয়ানির দোকান থেকে আমরা বিরিয়ানির ফুল প্যাকেজ নিব না, আমরা শুধু বিরিয়ানির রাইসটা নিব। এটা নেওয়ার পরে আমরা ইফতার করার জন্য, আমরা মোট 4 জন আছি, 4 জনের জন্য 2 প্যাকেট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এর সাথে আরো কিছু যাবে, সেগুলো দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি আমাদের ইফতারে যেগুলা আইটেম কেনার কথা ছিল সেগুলো মোটামুটি কেনা শেষ। এখানে এগুলো আছে। আর আগে আলুর চপ, মানে চপ জাতীয় যেগুলো জিনিস ওইগুলো কেনার কথা ছিল, ভাইকে পাঠিয়েছিলাম, সে কিনে নিয়ে আসছিল আগেই। তো আমি গিয়েছিলাম, আপনারা দেখতে পেলাম আমি বিরিয়ানি কিনছি কিছু, আর হচ্ছে ছোলা কিনেছি, আর হচ্ছে ধনিয়ার চপ কিনেছি। এখনো যেহেতু আজান দিনে, আজানের প্রায় 20 মিনিট বাকি আছে। ইফতারের আগে যেহেতু কিছু সময় আছে, এই জন্য ইফতারের আইটেমগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিরিয়ানির সাথে আর কি দিয়েছিল, এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদিও পারি না ভালোভাবে, তারপরেও চেষ্টা করছি একটু ভালোভাবে কাটার জন্য। তারপরে এখানে নিজেদের মতো করে একটা শসা কেটে নিলাম, একটা না একটা অর্ধেক অর্ধেক আগামীকালকে আবার খাওয়া যাবে। আমরা লেবু কিনছি না, কারণ এখন লেবুর দাম অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। অবশ্য যেহেতু আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি, তো ভিডিওটা করা গতকালকে, আজকে হয়তোবা লেবুর দাম একটু কমে গিয়েছে। এখনই মূলত আমাদের ইফতারের যে রেসিপিটা সেটা দেখতে পাবেন। এখানে যে বিরিয়ানিটা আছে, বিরিয়ানিটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো, আর এক প্যাকেট বিরিয়ানি আছে, সেটাও ঢেলে দেওয়া হবে একটু পরেই। এর মধ্যে আছে হচ্ছে ছোলা, তারপরে হচ্ছে বিরিয়ানির রাইস, তারপরে হচ্ছে গাজর, টমেটো, আরো চপ আছে, ধনিয়ার চপ আছে, বেগুনের চপ আছে, আলুর চপ আছে, মাংসের চপ আছে। এই সব মিলে একটা মুড়ি যেভাবে মাখায় না, মুড়ির মতো করে, এখানে বিরিয়ানির একটা মুড়ি মাখানোর মতো করে আমরা সবাই মিলে এটা মাখাইলাম। তো এটার নাম হচ্ছে বোবা। এটার নাম আমি আগে কখনো শুনি নাই, তবে এই খাবারটা আমি গত বছর খেয়েছি, গত রমজানে খেয়েছি। প্রথম প্রথম একটু কেমন লাগতো, তারপরে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, সবার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি এটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে বোবা নামে কোনো খাবার আছে কিনা, কিন্তু এটা নিয়ে আমি কোনো রেসিপি পাই না ইউটিউবে। বুবা বুবা বোবা, বুবা এই সেই বোবা। মহাব্বতের বিরিয়ানি, নতুন না কি মহাব্বতের বিরিয়ানি? চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন আমরা নামাজ পড়ে নিব, নামাজ পড়ে আমাদের আবার বেচাকেনা শুরু হয়ে যাবে, তারপরে তারাবি পড়তে হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, বিশেষ করে আমার জন্য একটু কাজ করে দেওয়া করবেন রমজান মাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।